শুহাদায়ে কারবালায় ইসলামের শরীয়তের মাঝে যত ঘটনা ঘটেছে বিশ্বের জমিনে আর কোনদিন এত বড় বড় নিয়ামত, এত বড় বড় ঘটনা ঘটে নাই। ইসলামের ইতিহাস খুললে পাওয়া যায় সমস্ত বড় বড় ঘটনাগুলো, সমস্ত বড় বড় নিয়ামতগুলো, বেশিরভাগই বড় বড় ইতিহাসগুলো মুহররম মাসের 10 তারিখে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই 10 মুহররম আশুরার দিন অবশ্যই অবশ্যই এটা পুণ্যময় একটি দিন। এটা একটা হাকিকত রয়েছে। এটার যদি হাকিকত না থাকে তাহলে সমস্ত জান্নাতবাসীদের মাঝে সমস্ত যুবকদের সর্দার যিনি হইবে, সমস্ত মুসলমান যুবকদের সর্দার যিনি হইবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের মাথার মুকুট, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের আকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্ট কাফের এজিদ বাহিনী, দুষ্ট কাফের এজিদ বাহিনী শুহাদায়ে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছেন। ইসলামের ইতিহাসে এত বড় ঘটনা আর একটাও ঘটেনি। মুসলমান হয়ে নবীর আহলে আওলাদ, নবীজির আয়াত, নবীজির আহলে বাইত, নবীজির আওলাদ স্বয়ং নবীজি নিজেই বলেছেন যে আমার থেকে ইমাম হাসান হুসাইন এবং ইমাম হাসান হুসাইন থেকে আমি, আমাকে তোমরা যারা ভালোবাসো আমার হাসান হুসাইনকে ভালোবাসো, আমার হাসান হুসাইনকে যদি মোহাব্বত করো তাহলে স্বয়ং আমি রাসূলকেই মোহাব্বত করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা মুসলমান, হুসাইনি মুসলমান, আবার কি হুসাইনকে কেন মানবো? আমাদের আকা হিসেবে, আমাদের নেতা হিসেবে হুসাইনকে কেন মানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা, এত মর্তবা, শুধুমাত্র নূর নবীজির গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ইমাম হাসান হুসাইন দুজনে শহীদ হয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। নামাজানের উম্মতদেরকে বাঁচানোর জন্য, গুনাহগার উম্মতদেরকে তাড়ানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে নির্মমভাবে আরেকজন মুসলমান, সে মুসলমান দাবি করে, এজিদ সহ এজিদ বাহিনী তারা সকলে ছিল মুসলমান। তারা মুসলমান ছিল বটে, লেকিন নূর নবীজির মুহাব্বত তাদের কলিজায় ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা মুসলমান ছিল কিন্তু তাদের কলবে নবীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, পাক পাঞ্জাতনের মুহাব্বত, সাহাবী কেরামদের মুহাব্বত ছিল না, নবীর ভালোবাসা ছিল না, নবীকে মান্য করে নাই, কিন্তু তারা মুসলমান। হাকিকতে যারা নবীকে ভালোবাসে না, আহলে বাইতদেরকে মুহাব্বত করে না, পাক পাঞ্জাতনকে মানে না, মুহাব্বত করে না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মান্য করে না, তারা প্রকৃতপক্ষে কষ্টিন কালো তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো মুসলমান না যারা নবীর আদর্শ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার হুসাইন হাসান এই দুইজনকে যারা কষ্ট দিল, আমার নাতিদেরকে যারা কষ্ট দিল, তারা আমাকেই কষ্ট দিল। এখন এই শুহাদায়ে কারবালা 10 মুহররম মাসের 10 তারিখে নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে। তারা হত্যা করে তারা আবার আসরের নামাজও আদায় করেছে। এদিক দিয়ে আসরের নামাজ আদায় করে, এদিক দিয়ে নবীর বংশের গলার মধ্যে ছুরি ধরতেছে। তাহলে তাদের ঈমানে নাই, যাদের ঈমান নাই তাদের আবার আমল কি? কথা কোন ঠিক কিনা? যাদের ঈমান নাই, রাসূলের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি প্রেম নাই, যারা জান্নাতে আমাদের নেতা হবে, আমাদের সর্দার হবে, তাদেরকে দুনিয়াতে মানে না।
আপনি যাদেরকে দুনিয়াতে মানবেন না, রসুলকে যদি দুনিয়াতে না মানেন, ইমাম হাসান হোসেনকে যদি দুনিয়াতেই না মানেন, তাহলে পরকালে তো আপনার সাথে হাসর নাসর তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, আপনার ঠিকানা, সঠিক ঠিকানা, স্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, गुफ्ते मूसा बा खुदा दर कोहे तूर, गुफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, वक़ाल अलैहि सलाम, सियामु यौमि आशूरा अहतसिबु अलल्लाहि अन युकफ्फिरा अस्सनता क़ब्लह, रवाहु मुस्लिम। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, আমি মনে করি যে আশুরার রোজার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বিগত সমস্ত বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার রোজার বরকতে ফজিলতে তো পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশুরা উপলক্ষে যদি আপনি 2টা রোজা রাখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মনে করি বিগত বছরের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব 9 মুহররম 10 মুহররম 2টা রোজা রাখার জন্য। এত ফজিলত এই রোজার, এত ফজিলত। আবার এই মুহররম মাস আসলে, এই মুহররম মাস আসলে আরেক দল দেখা যায়, তারাও নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, অথচ মুহররম মাস আসলে তারা বিভিন্ন প্রকারের চিৎকার করিয়া কান্নাকাটি করে, হাই হুসেন হাই হুসেন করে। আমার কথা কি বুঝতে পারছেন? হাই হুসেন করে কান্নাকাটি করে, এবং কি ভিন্ন ভিন্ন ধরনের রং বেরঙের লাল কালারের পোশাক পরিধান করিয়া বিভিন্ন মাঠে ময়দানে গিয়ে তারা শিকলের আগার মধ্যে ছুরি লাগাইয়া অথবা চাবুক দিয়ে তারা নিজের শরীরের মধ্যে আঘাত করে, পুরা শরীর রক্তে লাল করে, ময়দান রক্তে লাল করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কোনো কিছু কোরআন হাদিসে কোথাও নাই। এগুলো সমস্ত কিছু ভণ্ডামি, সমস্ত কিছু বাড়াবাড়ি ভণ্ডামি। তারা শিয়া সম্প্রদায় মুহররম মাস আসলে তারা লাল কালারের পোশাক পরিধান করে এবং কি একটা মাঠে ময়দানে চলে যায়। যাওয়ার পরে সেখানে একত্রিত হয়ে গান বাজনা বাদ্যযন্ত্র এবং কি তারা লাল কালারের পোশাক পরিধান করে বিভিন্ন প্রকারের ঘোড়া সাজাইয়া ঘোড়া দিয়া মূর্তি বানাইয়া এটা ঘোড়ার আকৃতি ধারণ করে, তীর বসায় রাখে, ধনুক বসায় রাখে। কারবালার প্রান্তরের যে ঘটনা, এভাবে তারা এগুলো নকল করে এবং নিজের শরীরের মধ্যে তারা চাবুক মারতে মারতে রক্ত রঞ্জিত করে ফেলে, পুরা শরীর পোশাক আশাক রক্ত রঞ্জিত করে। এইভাবে তারা হাই হোসেন কান্নাকাটি করে। এই সমস্ত সকল কিছু শিরক বেদাতের অন্তর্ভুক্ত। এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, শিরক বেদাত থেকে এগুলো কখনো ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো ভালোবাসা হতে পারে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন, মুহররম মাসের 2টা রোজা রাখা তাদের জন্য, এবং কি 2টা রোজা আমরা রাখবো, এটা পুণ্যময় দিন, উত্তম দিন। শুহাদায়ে কারবালা আমরা শহীদের উসিলা দিয়ে, ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য মাগফিরাত কামনা করব, নিজের জন্য ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন, পড়েন আমিন। বাজানরা আমার, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আর মুহররম মাস শ্রেষ্ঠ মাস। এই মুহররম মাসে স্বয়ং আরবরা মুহররম মাসে সমস্ত যুদ্ধ বিদ্রোহ সমস্ত কিছু বন্ধ রেখেছে। মুহররম মাসে মারামারি ঝগড়া
খুনাখুনি, রাহাজারি, হানাহানি সমস্ত কিছু বন্ধ, সমস্ত কোনো কিছু করা যাবে না। মুহররম মাসকে সম্মান করা, এই মুহররম মাসে যে নির্মমভাবে যে ঘটনাগুলো ঘটেছে ইসলামের ইতিহাসে, এই 10 মুহররমের দিন যত ঘটনা ঘটেছে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত মুহররম মাসের 10 তারিখে ইতিহাসের সমস্ত বড় বড় ইসলামের ঘটনাগুলো পাওয়া যায়, আর কোনোদিন এত ঘটনা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন 10 মুহররমে কি রেখেছেন, আর কি কি রেখেছেন 10 মুহররমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, এবং কি আহলে বাইত, নবীজির আওলাদ ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক ফাজাতনকে আমরা ভালোবাসবো, মহব্বত করব, এবং কি আমরা আশুরা উপলক্ষে 10 মুহররমের দিন রাত্রে সংক্ষিপ্ত আকারে ওয়াজ মাহফিল, আলোচনা এবং কি দোয়া খায়ের আমরা তিনাদের উসিলা দিয়ে নিজেদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। হাদা শাহরুল্লাহিল মুহররম, এই যে মুহররম মাস শ্রেষ্ঠ একটি মাস, এই মাসটি সম্পর্কে বলা হয়েছে এই মাসটা স্বয়ং আল্লাহর মাস। সকল মাসই আল্লাহর মাস, বিশেষভাবে আর একটু গুরুত্ব দিয়ে বলা হয়েছে এটা আল্লাহর মাস। ওয়ারাদা ফীহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসিলেন, মদিনা শরীফে আসিয়া ইহুদি নাসারাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররমের 10 তারিখ অর্থাৎ 10 মুহররমে একদিন রোজা রাখিতে দেখিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিগণ 10 মুহররমের দিন, মুহররমের 10 তারিখে তারা রোজা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনটি রোজা রাখিতেছ কেন? কেন তোমরা রোজা রাখিয়াছ বলো? তাহারা উত্তর করিলেন, এই দিনটি নিঃসন্দেহে একটি পুণ্যময় দিন, নেকির দিন, ভালোর দিন, উত্তম দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কওমকে নীল নদের আযাব থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতগণকে maaf করে দিয়েছেন, নাজাত দিয়েছেন। ফেরাউনের কবল থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর ফেরাউন এবং ফেরাউনের কওম সহ, ফেরাউনের গোত্র সহ, ফেরাউনের বংশ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফেরাউন আল্লাহর অকৃতজ্ঞতা করেছেন, নাফরমানি করেছে। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের পুত্র বংশ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মাঝখানে
আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে পানির ভিতরে ডুবায়া মারছে। জোরে কান সুবহানাল্লাহ। ইহুদিগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা জানি মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রবের দরবারে একটি রোজা রেখেছেন। মুহররম মাসের 10 তারিখে 10 মুহররম রোজা রেখেছে। এই জন্য আমরাও এই দিনটিকে পুণ্যবান মনে করে আমরাও মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি এবং আমরা মুসা আলাইহিস সালামের নিকটে তোমাদের চাইতেও অধিক বেশি নিকটবর্তী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অতঃপর আমি নিজেও এই দিনে রোজা রাখিলাম, এই দিনে আমিও রোজা রাখলাম এবং আমার সমস্ত সাহাবীগণদেরকে বললাম, তোমরা 10 মুহররমের এই দিনে রোজা পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আনহু قال حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع رواه مسلم। তাহা হইতে আরো বর্ণিত এসেছে হাদিসে মুবারাকায়, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 10তম মুহররমের দিন 10 মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখিলেন এবং সমস্ত লোকদিগকে বললেন, হুকুম করলেন, আমি নিজেও রোজা রাখলাম, তোমরা সকলেও রোজা রাখো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই দিনকে মুহররম মাসের 10 তারিখে এই দিনটাকে ইহুদি নাসারা সম্মান করে। ইহুদিগণ নাসারাগণ এই দিনকে সম্মান করে, ইজ্জত করে, তারা এই দিনে রোজা রাখে। আমরা কেন রোজা রাখবো? আমরা যদি রোজা রাখি তারা বলবে তাদের দেখা, তাদেরকে অনুসরণ করি, তাদের সাথে মিলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন বাইতু ইলা কাবিলিল লাসুমান্না তাসিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী 1 বছর পরে বেঁচে থাকি, আমি যদি আগামী বছর হায়াতে পাই, আমি মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ আশুরা উপলক্ষে এই 9 মুহররম এবং 10 মুহররম দুইটা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে গান সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানেরা যে কাজ করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, কাফের, মুরতাদ, ইহুদি, নাসারা, তাদের সঙ্গে কোনো মিল রাখা যাবে না, তাদের সঙ্গে মিলানো যাবে না, তাদেরকে অনুকরণ করা যাবে না। মুসলমান শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, দ্বীন ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। আর এখন দেখা যায় বর্তমান সমাজে, রাষ্ট্রে, দেশে, বিভিন্ন জায়গায় যখন যেখানে যাওয়া হয়, দেখা যায় সমস্ত মুসলমানেরা আজকে ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাস্তিকদের পোশাক সহ বিভিন্ন কালচার, রীতিনীতি মুসলমানদের ভিতরে পাওয়া যায়। যারা হিন্দুদের সাথে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের অনুকরণ করে
তারা পরকালে তাদের সঙ্গেই হাসর নাসর হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো কাজ করা যাবে না যেটা ইহুদিদের সঙ্গে মিলে যায়, নাসারার সঙ্গে মিলে যায়। এমন কোনো আমল, এমন কোনো কাজ কর্ম রাখা যাবে না, তাদেরকে অনুকরণ করা যাবে না। আজকে মুসলমানেরা বিভিন্ন জায়গায় অপমানিত হওয়ার কারণ, অপদস্থ হওয়ার কারণ একটাই, মুসলমানেরা আজকে না বুঝে না শুনে না বুঝেই খ্রিস্টানদেরকে যারা ফলো করে তারাই বিভিন্ন জায়গায় আজকে ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার ফজিলত, আশুরার রোজা রাখলে কেমন সওয়াব হবে, কেমন নেকি হবে, কেমন নেকি অর্জন করা সম্ভব। আশুরার রোজা 9 তারিখ এবং 10 তারিখ, এটা মুহররম মাস। এই মুহররম মাস সামনে আসতেছে। আশুরা শুহাদায়ে কারবালা,